আমরা যে ইউজেস অফ আইসিটি দেখছি, সো ইউজেস অফ আইসিটি আমরা আমাদের ডিফারেন্ট ফিল্ডসে অলরেডি আমাদের ইউজেস অফ আইসিটি গুলো হচ্ছে কি আমরা দেখেছি যে কোন কোন ফিল্ডে আমরা আইসিটিটাকে ইউজ করতে পারি। এখন আমাদের মানে এখন আমরা যে ফিল্ড গুলা পড়বে, এখানে দেখো তোমাদের বইয়ে সবার সামনে অবভিয়াসলি বইটা আছে, রাইট? সো তোমাদের বইয়ে হাইলাইটেড অলরেডি করা আছে, লাইক ব্লু কালার দিয়ে হাইলাইটেড করা আছে যে এখন আমরা কোন কোন ফিল্ডে আইসিটির ইউজ গুলো নিয়ে কথা বলছি। সো এডুকেশন ফিল্ডে আমরা আইসিটির ইউজ নিয়ে কথা বলছি, এবং এটা আমরা ক্লাসে মানে প্রথম ক্লাস থেকেই উই ওয়ার অলরেডি টকিং অ্যাবাউট দিস ইউজ অফ আইসিটি ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, যে কোন মানে কিভাবে কিভাবে আইসিটিটা আমাদের এডুকেশন কে আরো অনেক বেশি ইজিয়ার করে দিয়েছে, রাইট? যেমন এখানে দেখো, এখানে কয়েকটা এক্সাম্পল আছে, এখানে কয়েকটা এক্সাম্পলের মধ্যে আছে মাল্টিমিডিয়া। এই দেখো, তোমরা আমার কার্সারটা দেখতে পাচ্ছো? আচ্ছা, তো এখানে দেখো যে many interesting items of education can now be shown by multimedia. Scientific matters can be displayed on screen, and even one can appear at the examination through computer without writing anything in the examination script. এখন প্রথমে এই গল্পটাতে শুরুতে একটা মানে এই পার্টটাতে শুরুতে একটা গল্প আকারে বলা আছে যে when we are going to the school for the students, আমাদের জন্য বেস্ট মোমেন্ট কোনটা? সেটা হচ্ছে কি যখন স্কুলে ছুটির ঘন্টা বাজে, যে আমাদের ছুটি হয়ে যাচ্ছে, আমরা এখন বাসায় যাব। সো এই পার্টটা এখানে বলা হয়েছে যে ছুটির যে টাইমটা সেটা হচ্ছে কি আমাদের জন্য সবচাইতে বেশি এক্সাইটিং একটা পার্ট। কেন? কারণ আমাদের আবার হয়তো মানে ক্লাসে বসে থাকতে হচ্ছে না। এখানে যে জিনিসটা লাইক ইটস অ্যাবাউট দ্য বোরিংনেস, যে আমরা উই আর নট বোর্ড, লাইক উই আর বোর্ড ইন দ্য ক্লাস, যে হচ্ছে কি টিচার্সরা আসছে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত হয়তো একটা ফিক্সড রুটিন, যে টিচার আসছে, টিচাররা এসে হচ্ছে কি জাস্ট বইয়ে যা আছে সেটা পড়াচ্ছে, এন্ড দেন দে আর লিভিং দ্য ক্লাসরুম। সো এখানে এখানে যেটা হচ্ছে যে ওয়েন দে আর লিভিং দ্য ক্লাসরুম, হয়তো আমাদের জিনিসটা অনেক লাইক বোর্ড হয়ে যাচ্ছি আমরা, আমাদের সারাদিন ভালো লাগছে না। বাট আইসিটির মাধ্যমে এই এডুকেশন, এই পড়াশোনাগুলোকে আরো অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ করানো যাচ্ছে, তাই না? যে হচ্ছে গিয়ে ধরো একটা কোন একটা টপিক টিচার একদম বুকিশ, বইটা তো তোমার কাছে আছেই, সো ওই বইটা না দেখে তুমি হচ্ছে গিয়ে একটা প্রেজেন্টেশন দেখছো মাল্টিমিডিয়াতে। হ্যাঁ, আমি বইটা ইউজ করছি, দেখো এখন তোমাদের সামনে আমি বইটা ইউজ করছি, বই আমার কাছে আলাদাভাবে আছে, বাট আমি যখন স্ক্রিনে শেয়ার করছি তুমি কিন্তু আমার বইটাও দেখতে পাচ্ছ, তাই না? সো তুমি যখন আমার বইটা দেখতে পাচ্ছ, তার মানে এখানে কি, এখানে জিনিসটা কি হচ্ছে যে উই আর ইউজিং লাইক আইসিটি ইউজ করে আমরা হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসগুলোকে আরো অনেক বেশি সহজ করে ফেলছি। এখানে আমাদের ইউজ অফ মাল্টিমিডিয়া আছে, আমরা মাল্টিমিডিয়া ইউজ করছি। দেন আমরা মাল্টিমিডিয়া নিয়ে তোমরা সবাই তো হচ্ছে গিয়ে ক্লিয়ার যে মাল্টিমিডিয়া টিচাররা ইউজ করে যখন ক্লাসে ফর মেকিং এনি লাইক ফর শোয়িং আস এনি প্রেজেন্টেশনস অর এটসেট্রা এটসেট্রা। দেন দেখো কোনটা আসছে, দেন আসছে যে হচ্ছে গিয়ে এক্সামিনেশনে না লিখেও, like we can even one can appear at the examination through computer without writing anything in the examination script. So এই যে লাস্ট দিন যখন আমি তোমাদের একটা টেস্ট নিলাম, you did not write anything on your copy, right? তোমরা কিন্তু খাতায় কোনো কিছু লিখে আমাকে ছবি তুলে পাঠিয়েছো এরকম না। I gave you a form, তোমরা ওই ফর্মেই কিন্তু এক্সামটা অ্যাপিয়ার করেছো, isn't it? So এই যে দেখো, তুমি তোমার বাসায় বসে ইউ ডোন্ট হ্যাভ টু লাইক ইউ আর নট রিকোয়ার্ড টু কাম টু আ সার্টেন প্লেস, যে তুমি এক জায়গায় আসবা, এসে তুমি হচ্ছে গিয়ে পরীক্ষা দিবা, দেন এটসেট্রা এটসেট্রা। দ্যাট ইজ নট নেসেসারি নাও। এখন তুমি যেরকম তোমার বাসায় বসে থেকে ইউ ক্যান অ্যাটেন্ড দ্য ক্লাসেস, ইউ ক্যান গিভ দ্য এক্সামস। যেমন আমরা লাইক ইউ অল আর লাইক উই অল আর ফ্যামিলিয়ার উইথ দ্য কোভিড সিচুয়েশন, রাইট? কোভিড এর টাইমে যে জিনিসটা হচ্ছিল, সো ওয়েন কোভিড ওয়াজ দেয়ার, আমরা কিন্তু কেউ বাসা থেকে বের হতে পারি নাই, বাট আমাদের ক্লাসেস এন্ড এক্সামস এই জিনিসগুলো কিন্তু বন্ধ ছিল না। we appeared the exams, we attended the classes, right? How was that possible? That was possible only because আমাদের like we had the access to ICT, ঠিক আছে? আমাদের আইসিটি তে অ্যাক্সেস ছিল বলেই আমরা হচ্ছে গিয়ে তোমার কি বলে ওইটাকে ক্লাসেস অ্যাটেন্ড করতে পেরেছি এন্ড এটসেট্রা এটসেট্রা। নাও এখন দেখো যে now a student has to go to a school carrying a bag full of book. This will not be needed. একটা মিনিট, আচ্ছা এখানে কি বলছে, this will not be needed. After some days, students will be able to keep thousands of books along with his textbooks in an ebook. So এখানে last class-এ আমি I already talked about the concept of ebook. Do you guys remember যে আমি তখন বলেছিলাম ইবুক সম্পর্কে?
আচ্ছা, সো ইবুক কি তুমি হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশনের মধ্যেই তোমার হচ্ছে কি অনেকগুলা বুক এক জায়গায় স্টোর হয়ে আছে, সো ওইখান থেকেই আচ্ছা একটা ওখান থেকেই তুমি হচ্ছে গিয়ে পড়তে পারছো। ইউ ডোন্ট নিড কি বলে এটাকে, ইউ ডোন্ট নিড দ্য ফিজিক্যাল বুকস, যেটা হচ্ছে গিয়ে তোমার ফিজিক্যাল বুক নিয়ে তোমার হচ্ছে গিয়ে যেতে হচ্ছে না, তাই না? সো এরপরে দেখো, এটা হচ্ছে কি আমাদের এডুকেশনের মানে এডুকেশন সেক্টরে হচ্ছে কি আমাদের আইসিটি ইউজ, ঠিক আছে? এটা হচ্ছে কি আমরা আইসিটি ইউজটা কোথায় দেখতে পাচ্ছি, ইন আওয়ার এডুকেশন সেক্টর। আর কোনো এক্সাম্পল কি তোমরা দিতে পারবা, লাইক এখানে হয়তো বইয়ে মেনশন নাই, বাট ইন আওয়ার এভরিডে লাইফ যে আমরা হচ্ছে কি আমাদের পড়াশোনার ক্ষেত্রে আইসিটিটাকে ইউজ করছি? আনিশা, নওশাদ, সাহির, সায়ান, এনিওয়ান, লাইক তোমাদের কিন্তু ক্যামেরাটা অন রাখতে হবে, এন্ড এই জিনিসটা তোমরা কিন্তু রাখছো না, উইচ ইজ নট রাইট। সো তোমরা ক্যামেরা অন না রাখলে আমি বুঝতে পারছি না ইফ ইউ গাইজ আর অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস অর নট। Miss, many students use internet for their homework or assignments, etc. ইয়েস, গুড। আর আরো একটা জিনিস আছে, যেমন ধরো আমরা এখন লাইক তোমরা যত বড় হবা আস্তে আস্তে দেখবা যে আমাদের হচ্ছে গিয়ে অনেক রকমের প্রেজেন্টেশন বানাতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। তখনও কিন্তু আমরা আইসিটির যে লাইক অ্যাডভান্সমেন্ট গুলো আছে, যেমন ধরো মাইক্রোসফট ওয়ার্ড বলো, দেন হচ্ছে গিয়ে প্রেজেন্টেশনের জন্য স্লাইডস বলো, ওইগুলো ইউজ করে তখন আমরা হচ্ছে গিয়ে আমাদের মানে পড়াশোনাটাকে বা আমাদের লাইফটাকে আরো অনেক বেশি ইজিয়ার করে ফেলি, ঠিক আছে? সো দ্যাট ইজ অ্যানাদার এক্সাম্পল টু। এরপরে দেখো এখানে আমাদের ওকে, about the use of calculator, we all use calculators, right? So calculator is also another use of ICT, another advancement, like we invention টা is one of the inventions of ICT. সো এতটুকু পর্যন্ত তো আমরা বুঝলাম যে হচ্ছে কি পড়াশোনার সেক্টরে বা ইন দ্য ফিল্ড অফ এডুকেশন আমরা কিভাবে আইসিটিকে ইউজ করছি। দেন ইন ফিল্ড অফ মেডিকেল ট্রিটমেন্ট আমি হচ্ছে গিয়ে জাস্ট আই উইল জাস্ট টেল ইউ, এন্ড তোমরা হচ্ছে কি বইয়ের সাথে মিলে হয়তো বইয়ে সবকিছু নাই বা হয়তো আছে, আমি জাস্ট হচ্ছে কি আমার মতন করে তোমাদেরকে বলছি। আগে যে জিনিসগুলো হতো, যে আগে হচ্ছে গিয়ে ডক্টরের কাছে যখন আমরা যেতাম, ডক্টররা হয়তো কোনো একটা কিছু মানে লাইক ডায়াগনাইজ করার জন্য দে ইউজ লাইক সিমটমস গুলো শুনতো, সিমটমস গুলো শুনে মনে হতো আচ্ছা ঠিক আছে এটা হতে পারে। সো ওইখানে কিন্তু অনেক রকমের ভুল হওয়ার সম্ভাবনা ছিল, মানে থাকতো যে ডক্টর হচ্ছে গিয়ে আমার জ্বর এসেছে, হয়তো আই হ্যাভ সামথিং ডিপার দ্যান দ্য ফিভার অনলি, কিন্তু ডক্টর হয়তো তখন ডায়াগনাইজটা করতে পারছে না। বাট এখন যেটা হচ্ছে যে আমাদের যেহেতু মেশিনস গুলো আছে, ডক্টর আমাকে যখন টেস্ট দেয়, আমি যখন টেস্ট গুলো অ্যাটেন্ড করি, টেস্ট গুলো আমি করাই, টেস্ট গুলো করানোর পর ডক্টর বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কি হয়েছে আমার, তাই না? সে তার মানে কি এই জিনিসটা ট্রিটমেন্টটা খুবই ইজিয়ার হয়ে গেছে। আর এখন লাইক উই ক্যানট থিঙ্ক, মানে ইভেন চিন্তা করাটাও পসিবল না, মেডিকেল সেক্টরটাকে আইসিটি ছাড়া চিন্তা করাটা কোনোভাবেই পসিবল না। আবার অনেক সময় হয় যেটা যে গ্রামে হচ্ছে গিয়ে তোমার ওরা হয়তো মানে ডক্টরের অ্যাক্সেস ওরকম নাই, বাট শহর থেকে ডক্টররা থ্রু মানে টেলিমেডিসিন বা হচ্ছে কি এই যে ওভার ফোন এই জিনিসগুলা করে কিন্তু তারা হচ্ছে কি ইজিলি ওদের সাথে কমিউনিকেট করতে পারছে, এন্ড ওদের সাথে কমিউনিকেট করে ওরা হচ্ছে কি বুঝতে পারছে যে আচ্ছা হোয়াট ইজ হ্যাপেনিং। এন্ড ইভেন কনফারেন্স কলও অনেক সময় হয়, আমরা দেখতে পারি যে হয়তো যেই ডক্টর আছে সে হয়তো বাংলাদেশে নাই, সে হচ্ছে কি বাইরে কোথাও থাকে, বাট দ্য পেশেন্ট হু হি ইজ সিইং সে হচ্ছে কি বাংলাদেশে। সো ওই টাইমটা যখন হয় তখন দেখা যাবে যে সে ওভার কনফারেন্স কল অথবা হচ্ছে কি তার মানে রিপোর্ট গুলা করায় আমরা পাঠানোর পরে হি ক্যান ডায়াগনাইজ ফ্রম সিটিং অ্যাব্রড, তাই না? সো ওইটার জন্য তার বাংলাদেশে আসাটা নেসেসারি হচ্ছে না। এখানে দেখো আমাদের বই অলরেডি দেওয়া আছে যে ডায়াগনাইসিস হ্যাজ বিকাম ইজিয়ার উইথ দ্য ইউজ অফ মডার্ন ইনস্ট্রুমেন্টস, যেটা আমি অলরেডি বললাম যে মডার্ন ইনস্ট্রুমেন্টের কারণে আমাদের ডায়াগনাইজ করাটা ইজি হয়ে যাচ্ছে। এখানে আবার দেখো যে নট অনলি দিস, অল পার্টিকুলার্স অফ আ পেশেন্ট এন্ড দ্য কেস হিস্ট্রি অফ হিজ ডিজিজ ক্যান বি ওয়েল মেইনটেইনড উইথ দ্য হেল্প অফ আইসিটি। এইটা যেমন দেখো যে একটা হসপিটালে যখন একটা পেশেন্টের একটা রেকর্ড আসছে, একটা পেশেন্টের রেকর্ডটাকে খুব ইজিলি উইথ দ্য ইউজ অফ আইসিটি ওইটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের মানে রেকর্ড করা পসিবল। সবাই মানে একটা কম্পিউটারে একটা পেশেন্টের নামে একটা ফাইল ওপেন করে তার পুরো হিস্ট্রিটা রেকর্ড করা পসিবল। এখানে কিন্তু সেটাই বলছে যে কেস হিস্ট্রি অফ হিজ ডিজিজ ক্যান বি ওয়েল মেইনটেইন উইথ দ্য হেল্প অফ আইসিটি। দেন উই ক্যান সি দ্যাট ইভেন ওয়ান ক্যান গেট মেডিকেল সার্ভিসেস ওভার টেলিফোনের মাধ্যমে একজন মেডিকেল সার্ভিসটা পায়, যেটা আমি হচ্ছে কি
তো আগে তোমাদেরকে বললাম যে টেলিমেডিসিন ইজ নাও ভেরি কমন, অথবা এই জিনিসগুলো খুবই পপুলার হয়ে যাচ্ছে বাংলাদেশে। সো যখন হচ্ছে কি ওভার টেলিফোনে আমরা মেডিকেল সার্ভিসটা নেই, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি টেলিমেডিসিন, এবং সেই জিনিসটা কিন্তু অলরেডি আমাদের কান্ট্রিতে ইন্ট্রোডিউস হয়ে গেছে। এরপরের যে ফিল্ডটা আসছে যে সায়েন্স অ্যান্ড রিসার্চ, ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড রিসার্চ। সো দেখো এখানে যেটা বলা হচ্ছে যে পারহ্যাপস আইসিটি ইজ মোস্টলি ইউজ ইন সায়েন্স অ্যান্ড ল্যাবরেটরিতে সায়েন্স আইসিটিটাকে অনেক বেশি, লাইক সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয়তো এই ফিল্ডটাতে আইসিটির হচ্ছে, যে কোন রকমের কোনো কমপ্লেক্স রিসার্চ ওয়ার্ক খুব ইজিলি সায়েন্টিস্টরা করতে পারবে, কন্ডাক্ট করতে পারবে থ্রু দ্য হেল্প অফ হোয়াট, উইথ দ্য হেল্প অফ আইসিটি। দেখো এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে যে সায়েন্টিস্ট অফ আওয়ার কান্ট্রি অলসো ইউজ আইসিটি ওয়েন দে ডিসকভার দ্য জেনোম সিকোয়েন্স অফ জুট। এই জুটের যে জেনোম সিকোয়েন্সটা যখন হচ্ছে গিয়ে এক্সট্রাক্ট করেছে বা ডিসকভার করেছে আমাদের দেশের সায়েন্টিস্টরা, তখনও তারা আইসিটিটাকে ইউজ করেছে। তারপরে এগ্রিকালচারের যে ফিল্ডটাতে, যেমন এই বইয়ের তোমরা যদি ফার্স্ট ক্লাসটাকে রিকল করতে পারো, ফার্স্ট ক্লাসে একেবারে শুরুতে কি বলা হয়েছিল, একটা এক্সাম্পল ছিল, ডু ইউ রিমেম্বার? প্রথম একটা এক্সাম্পল ছিল যে হচ্ছে গিয়ে একজন বাসায় বসে থেকে ও হচ্ছে গিয়ে টিভিতে দেখতে পেরেছিল যে স্ট্রবেরি চাষের ব্যাপারটাতে। এই এক্সাম্পলটা কি মনে আছে? Yes, miss. তাহলে দেখো এটা কিন্তু এগ্রিকালচারাল ফিল্ডে আমরা হচ্ছে গিয়ে এই একটা ইউজ পাচ্ছি, মানে আইসিটি, যে এগ্রিকালচারাল ফিল্ডেও আইসিটিকে কিভাবে ইউজ করা যাচ্ছে। এখানে দেখো যে আমরা তো সবাই জানি যে বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, তাই না? তো এই যে দেখো মডার্ন কাল্টিভেশন মেথড। সো বাংলাদেশে মডার্ন কাল্টিভেশন মেথডস যেগুলো আছে, যেগুলো হচ্ছে মানে অনেক রকমের কাল্টিভেশন মেথড এখন রিসেন্টলি হচ্ছে গিয়ে আছে, যেমন তোমার ধরো আচ্ছা কাল্টিভেশনের ক্ষেত্রে বা এগ্রিকালচারাল ক্ষেত্রে আমরা যেই মেশিনস গুলা ইউজ করছি, হোয়াট আর দোজ আর দ্য অ্যাডভান্সমেন্ট বা দোজ আর দ্য ইনভেনশনস অফ আইসিটি, ইজন্ট ইট? একটা জমিতে যখন আমি একটা ফসল মানে রোপণ করতে যাব, তখন আমি হচ্ছে কি জমিটা তো টেস্ট করতে হবে যে জমিটা কি পারফেক্ট কিনা, মানে ওই ফসলটা আমি যদি ওখানে লাগাই তাহলে কি পারফেক্টলি ওই জমিতে ওই ফসলটা হবে কিনা। সো এটার জন্য যখন আমি টেস্ট করতে যাব, সেই টেস্টটা করার জন্য আমাদের কিসের প্রয়োজন? সেই টেস্টটা করার জন্য আমাদের আইসিটির প্রয়োজন। যে হয়তো আমি স্যাম্পল কালেক্ট করলাম, স্যাম্পল কালেক্ট করে আমি একটা ফার্দার এক্সামিনেশনের জন্য পাঠাইলাম। সো দ্যাট ইজ লাইক বিকজ অফ, মানে ওইটা কেন আমরা করতে পারছি? বিকজ অফ দ্য অ্যাডভান্সমেন্ট অফ আইসিটি। তারপরে দেখো যে আইসিটি ইজ ওয়ার্কিং টু বেনিফিট আওয়ার ফার্মার্স, প্রোগ্রামস অন এগ্রিকালচার আর বিং ব্রডকাস্টেড অন রেডিও অ্যান্ড টেলিভিশন, যেটা আমরা অলরেডি আগের এক্সাম্পলটাতে আমরা দেখেছি যে হচ্ছে কি রেডিও টেলিভিশনে যখন আমাদের এই এগ্রিকালচার রিলেটেড প্রোগ্রামগুলো হচ্ছে গিয়ে ব্রডকাস্ট করা হয়, সেটা আমাদের ফার্মার্সদের জন্য হচ্ছে গিয়ে অনেক উপকারী। সো এই যে রেডিও, টেলিভিশন, দিজ আর দ্য লাইক প্রোডাক্টস অর ইনভেনশনস অফ আইসিটি। এখন দেখো ওয়েবসাইট নিয়ে একটা কথা আছে যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটও হচ্ছে গিয়ে কিন্তু বানানো হচ্ছে, যে এগ্রিকালচারের উপরে অনেক ধরনের ওয়েবসাইট হচ্ছে গিয়ে বানানো হচ্ছে। সো এখন দেখো যে এই যে ওয়েবসাইটে আমি সবগুলো ইনফরমেশন ওখানে রাখলে পরবর্তীতে আমার কিন্তু খুবই ইজিয়ার হবে। ইজিয়ার বলতে কি, আমি ওখান থেকে আমার কোনো একটা প্রবলেমের সলিউশন থেকে শুরু করে সবকিছু আমি ওইখানে পেয়ে যাব, ওই ওয়েবসাইটটাতে আমি লগ ইন করলে পেয়ে যাব। এরপর দেখো এই যে মোবাইল ফোনের মাধ্যমে, দিস ইজ ভেরি কমন, লাইক ওয়েবসাইট ইউজ করতে না পারলেও দিস ইউজ অফ মোবাইল ফোন ইজ ভেরি কমন। কিভাবে? আমরা যখন মোবাইল ফোনটা ইউজ করছি তখন কি হচ্ছে, আমরা মোবাইল ফোনটা ইউজ করে আমরা হচ্ছে গিয়ে তোমার মানে একটা কৃষকের, সাপোজ খুব দূরে থাকে কৃষকটা, হচ্ছে গিয়ে খুবই দূরে, মানে রংপুর অথবা রাজশাহীতে কোনো একটা অঞ্চলে কৃষক থাকে, এবং মানে ঢাকায় কোনো একটা সেন্টার আছে যারা হচ্ছে গিয়ে সলিউশন প্রোভাইড করে টু এভরি প্রবলেমস দ্যাট দ্য ফার্মার্স ফেস। এই প্রবলেম গুলোর সলিউশনটা ফেস করার যে প্রতিষ্ঠানটা, সেটার পজিশনটা হচ্ছে গিয়ে ঢাকায়। এখন সেই ফার্মার যদি রংপুর থেকে ঢাকায় এসে তারপরে সলিউশন পেতে চায়, ওইটা কি খুবই কনভেনিয়েন্ট হবে তার জন্য, খুবই ফিজিবল একটা সলিউশন হবে তার জন্য, যে সে আবার গাড়ি ভাড়া করে তারপরে এখানে আসছে, এসে তারপরে ওই ইনফরমেশনটা নিয়ে তারপরে আবার যাচ্ছে? এটা একটা হ্যাসেল না? আচ্ছা, এটা তো একটা হ্যাসেল। সো এইটার একটা মানে কি বলে এটাকে, এটার একটা সলিউশন যেটা আমাদের আছে যে মোবাইল ফোন, যে হচ্ছে গিয়ে আমার হয়তো ওই যে সেন্টারটা আছে সেই সেন্টারের একটা মোবাইল ফোন নাম্বার আমার কাছে আছে, হেল্পলাইন নাম্বার আমার কাছে আছে। আমি হচ্ছে গিয়ে আমার জমিতে কোনো একটা সমস্যা হয়েছে, আমি হচ্ছে গিয়ে তখন জাস্ট আই উইল টেক মাই ফোন, আই উইল জাস্ট লাইক কল, আমি হচ্ছে গিয়ে হেল্প সেন্টারে কল করবো, হেল্প সেন্টার থেকে আমাকে ইজিলি হচ্ছে গিয়ে ওভার ফোনই আমাকে সলিউশনটা দিয়ে দিবে। তার মানে কি
আমার হ্যাসেল কমে গেল, আমার গাড়ি করে আবার হচ্ছে ঢাকায় আসতে হলো না। সো এই যে ইউজ গুলো ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার, এগুলো হচ্ছে কি মানে আইসিটির ইউজ, এন্ড আইসিটি যত অ্যাডভান্স হচ্ছে তত আমাদের এই সেক্টর গুলো অনেক বেশি হচ্ছে কি মানে ইমপ্রুভ, মানে কি বলে, ডেভেলপ হচ্ছে। এরপরে দেখো এনভায়রনমেন্ট এন্ড ওয়েদার। এই চ্যাপ্টারে শুরুতে তোমাদের আরো একটা এক্সাম্পল ছিল, আর একটা গল্প ছিল, যেটা হচ্ছে গিয়ে অফ আ ফিশারম্যান, রাইট? ডু ইউ রিমেম্বার? হ্যালো? Yes, please. ওকে, সো জাস্ট এখন যে মাইকটা অন করেছিল, তুমি তাহলে বলো তো এক্সাম্পলটা কি ছিল, জাস্ট বলো এক্সাম্পলটার মধ্যে আমাদেরকে কি কি বলেছিল। হ্যালো? Please কি বললেন? আমি শুনতে তুমি পাচ্ছি যে না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছো? Yes, miss. আচ্ছা, তোমার নামটা আরেকবার আমাকে একটু বলবা। সায়ান। আচ্ছা, তুমি সায়ান, ঠিক আছে। সো তুমি বললা না যে প্রথমে যে এক্সাম্পলটা আমাদের ছিল, যে ওয়েদার এন্ড এনভায়রনমেন্ট রিলেটেড একটা এক্সাম্পল এই বইয়ের শুরুতে ছিল, এই চ্যাপ্টারের শুরুতে, তাই না? ওই যে ফিশারম্যানের যে এক্সাম্পলটা, Yes, miss. তুমি কি একটু জাস্ট আমাকে মনে করাই দিবা যে ওই এক্সাম্পলটা এক্স্যাক্টলি কি ছিল? বই দেখে বলবা না, জাস্ট আমাকে জাস্ট মেইন কাহিনীটুকু বলো যে এক্সাম্পলটা আসলে কি ছিল। মিস এক্সাম্পলে ছিল যে ওয়েদার রেডিও শুনে ওয়েদারটা জানতে। রেডিওর থ্রুতে ওয়েদারটা জানা, তাই তো? Yes, miss. ওখানে যেটা ছিল যে একজন ফিশারম্যান, সে হচ্ছে গিয়ে সমুদ্রে, নদীতে ফিশিং করতে যায়, এবং হি ক্যারিজ হিজ রেডিও। কেন রেডিওটা ক্যারি করে? যাতে কোনো ঝড় বৃষ্টি বাদল কিছু হবে কিনা সেই ইনফরমেশনটা সে আগে থেকেই, সেই সিগন্যালটা সে পেয়ে যায়, যাতে যদি কোনো ঝড় হঠাৎ করে চলে আসে তাহলে যাতে সে একটা সেফ জোনে যেতে পারে, মানে তখন যাতে সে মাঝ সমুদ্রে বা মাঝ নদীতে না থাকে, যাতে আগে থেকে সিগন্যালটা পেয়ে সে সেফ জায়গায় যেতে পারে। সো অলরেডি আমরা এটার কিন্তু মানে এই ইউজটা জানি, যে ইউজটা কিভাবে হয়। তাও দেখো এখানে কি বলা হয়েছে যে, আচ্ছা, তো এখানে একটা আমাদেরকে একটু হিস্ট্রিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হচ্ছে, যে দেয়ার ওয়াজ আ টাইম when many people would die due to storms. About 500,000 people died in devastating cyclonic storms in our country in 1970. সো এই 1970-তে তখন কিন্তু আমাদের বাংলাদেশে আইসিটিটা অত বেশি অ্যাডভান্স ছিল না। মানে এই যে আমাদের ধরো এখন যেটা হচ্ছে, এখন আমরা ওয়েদার ফোরকাস্টের মাধ্যমে আগে থেকেই জানা যাচ্ছে যে আমাদের ওয়েদারটা কিরকম। এন্ড এখন আমাদের ফোনে কিন্তু অনেক রকমের অ্যাপ্লিকেশনও আছে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি যে এনভায়রনমেন্টে বসে আছি, আমার আশপাশে ওয়েদারটা কিরকম, আমার আশপাশে লাইক বাতাসটা কতটুকু দূষিত, সেই ইনফরমেশন গুলো আমাদের কাছে চলে আসে, মানে পলিউশন এন্ড এভরিথিং, এভরি ইনফরমেশন উই গেট থ্রু দ্যাট অ্যাপ্লিকেশন, রাইট? এটা নিয়ে তো তোমরা ফ্যামিলিয়ার, তাই না? হ্যালো? Yes, miss. আচ্ছা, Yes, তো miss. এই কনসেপ্টটা নিয়ে যেহেতু তোমরা ফ্যামিলিয়ার, মানে আমি তোমাদেরকে একটু রিকোয়েস্টই করবো যে তোমরা হচ্ছে কি ক্লাস টাইমে একটু রেসপন্সটা করো, যাতে আমাদের মানে অনলাইনে যেহেতু আমরা ক্লাস করছি, তোমরা রেসপন্স করলে ইট উড বি ইজিয়ার, তোমাদেরও অ্যাটেনশন ধরে রাখাটা ইজিয়ার হবে, আমারও ডেলিভার করাটা ইজিয়ার হবে। ওকে, সো দেখো এখন যেমন যে দ্য ডেথ রেট ইন দ্য স্টর্ম হ্যাজ কাম ডাউন। কিভাবে কাম ডাউন হয়েছে? স্টর্ম নাম্বারটা কিন্তু কাম ডাউন হয়ে যায়নি, মানে স্টর্ম কিন্তু ওইরকমই হচ্ছে গিয়ে হচ্ছে, যেরকম আগে হতো ওরকম ভাবে এখনো হচ্ছে, কিন্তু এখন যেরকম, এখন আমরা আগে থেকেই নিউজ পাই, উই অলরেডি, মানে আমরা আগে থেকেই জানতে পারি যে আচ্ছা ঠিক আছে, একটা বৃষ্টি হতে পারে, একটা ঝড় আসতে পারে। সো এই যে আমরা ওয়েদার ফোরকাস্টের মাধ্যমে আগে থেকে একটা সিগন্যাল, আগে থেকে একটা মানে পেয়ে যাই, সিগন্যাল পেয়ে যাই, যার কারণে আমরা ইজিলি আমাদের জন্য, মানে আমরা আমাদেরকে একটা সেফ জায়গায় নিয়ে যেতে পারি। ধরো একটা গ্রাম অঞ্চলে যখন হচ্ছে কি বৃষ্টি আসবে, সো ওরা যদি আগে থেকে জানতে পারে যে একটা ঝড় হতে পারে, সো ওদের আশপাশে যে হচ্ছে গিয়ে সেফ শেল্টার গুলো আছে, সেই শেল্টার গুলোতে ওরা কিন্তু গিয়ে আশ্রয় নিতে পারে। বা আমরা আমাদের ঝড় বৃষ্টি হলে কি হয়, আমরা অনেক সময় দেখতে পাই যে ঝড় বৃষ্টি হলে দিনের পর দিন হয়তো অনেক দিন কারেন্ট থাকে না, তাই না? সো কারেন্ট না থাকলে তখন আমাদের ফোনে চার্জ দেওয়া, অথবা হচ্ছে গিয়ে পানি সংগ্রহ করে রাখা, এই জিনিসগুলো কিন্তু অনেক সময় লাইক ইজিয়ার, মানে কঠিন হয়ে যায়। কেন কঠিন হয়ে যায়? কঠিন হয় তখন যদি আমরা দেখি যে হচ্ছে গিয়ে, যদি আমরা না জানতে পারি যে আগে থেকে হচ্ছে আমাদের বৃষ্টি হবে, উইদাউট এনি নোটিস আমরা 4 দিন উই আর নট কানেক্টেড টু দা ইলেকট্রিসিটি, তখন আমাদের জন্য এটা কিন্তু খুবই টাফ। কিন্তু আমরা যদি আগে থেকে জানতে পারি যে একটা বৃষ্টি হবে, একটা ঝড় হবে, আমরা ওই প্রিপারেশনটা নিয়ে রাখতে পারবো যে আচ্ছা ঠিক আছে ঝড় হবে,
তাহলে হয়তো হচ্ছে মানে কারেন্ট নাও থাকতে পারে, আমরা কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবো। সো এখানে দেখো যে কোস্টাল পিপল ক্যান বি ওয়ার্ন থ্রু রেডিও অ্যান্ড টেলিভিশন, এই যে রেডিও টেলিভিশনের মাধ্যমে ওয়েদার নিয়ে আগে থেকে কোস্টাল মানুষগুলো জানতে পারবে। তারপরে আমরা আসি লেসন 6-এ। লেসন 6 আমাদের কি বলছে যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মাস মিডিয়া, দেন পাবলিকেশন, ব্যাংকিং সার্ভিস, আর্টস অ্যান্ড কালচার, ডেইলি লাইফে আমাদের আইসিটির ইউজ গুলো এই লেসনটা আমাদেরকে হচ্ছে কি দেখাচ্ছে। দেখো অ্যাডভার্টাইজিং এন্ড মাস মিডিয়ার ক্ষেত্রে আমরা শুরুতেই কিন্তু আমরা কয়েকটা ডিভাইসের নাম জানতে পারছি, যেমন রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, অনলাইন নিউজ, অল আর কল্ড ম্যাস মিডিয়া। দেখো এই সবগুলোকে কি বলা হচ্ছে? অল আর কল্ড ম্যাস মিডিয়া। দিস থিংস হ্যাভ ডেভেলপড আ লট ইন টুডেস ওয়ার্ল্ড। একদম শুরুতে, যেটা আমি আগের ক্লাসে অনেকবার করে বলেছি, যে একদম শুরুতে কম্পিউটারটা যে মানে যেরকম ছিল, আস্তে আস্তে যত দিন গেছে কম্পিউটারটা অনেক বেশি অ্যাডভান্সড হয়েছে। লাইক দ্য সেম থিংস গোজ ফর এভরি ইনভেনশনস অফ আইসিটি। রেডিও বলো, টেলিভিশন বলো, আগেকার দিনের টেলিভিশন গুলো কেমন ছিল? প্রথম দিকে টেলিভিশনটা ছিল হয়তো শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, তারপরে যেটা আসলো যে কালার অ্যাড হলো আমাদের টেলিভিশন গুলোর সাথে। সো তারপর আমরা কি কালার টিভি দেখতে পেলাম, এবং বিকজ অফ দ্য স্যাটেলাইট, আমরা যখন স্যাটেলাইটটা আমরা হচ্ছে গিয়ে আমাদের স্যাটেলাইটের কারণে আমরা শুধুমাত্র আমাদের দেশের টিভি চ্যানেলগুলো না, আমরা বিদেশের যে টিভি চ্যানেলগুলো আছে সেগুলোও আমরা হচ্ছে বাসায় বসে থেকেই দেখতে পারছি। এখন দেখো এখনকার দিনের টিভি গুলো কিরকম, এখনকার দিনের টেলিভিশন গুলো আরো বেশি অ্যাডভান্স। কেন? এখনকার দিনের টেলিভিশন গুলোতে আমরা ইন্টারনেটও ইউজ করতে পারি, আমরা ইন্টারনেট কানেকশন দিতে পারি, আমরা ইউটিউবও ওখানে ইউজ করতে পারি, তাই না? এখন আমরা কিন্তু এই যে দেখো যত দিন যাচ্ছে আমরা অনেক বেশি অ্যাডভান্সমেন্ট দেখছি। আগেকার দিনে যেমন ধরো টেলিভিশন গুলো হয়তো বা রেডিও গুলো হয়তো ঝড় বৃষ্টিতে হঠাৎ করে একটা হচ্ছে গিয়ে তোমার মানে বজ্রপাত হলো, বজ্রপাতে অনেক সময় হয়তো টিভিটা নষ্ট হয়ে গেল। কিন্তু এখন যে জিনিসগুলো হয়, এখন অনেক টেলিভিশনে আছে যে ওদের ওই টেলিভিশনে ওরা ইমপ্রুভমেন্টটা এমন ভাবে হয়েছে যে দে অলরেডি হ্যাভ দ্যাট সেট আপ, যে বজ্রপাত হলেও ওই টেলিভিশনটা ক্যান টেক দ্য প্রেশার। সো হয়তো বাজ পড়লেও আমাদের হচ্ছে কি টেলিভিশনটা নষ্ট হচ্ছে না। সো উই ক্যান সি যে হচ্ছে গিয়ে এই যে অ্যাডভান্সমেন্ট গুলো বা এই যে ইউজ অফ আইসিটি ইন আওয়ার অ্যাডভার্টাইজিং এন্ড মাস মিডিয়া, আমরা অ্যাডভার্টাইজমেন্ট এন্ড এগুলো কোথার মাধ্যমে দেখতে পারি? রেডিওতেও শুনতে পারি, আমরা নিউজ পেপারসেও দেখতে পারি, আমরা টেলিভিশনেও দেখতে পারি। তারপর দেখো পাবলিকেশন, প্রিন্টিং এর মাধ্যমেই তো আমাদের হাতে একটা বই এসে পৌঁছায়। সো এই যে দেখো যে এটা এখানে বলা হচ্ছে যে দ্য নাম্বার অফ দিস বুকস ইজ অ্যাবাউট 40 crores, যে আমাদেরকে যে গভর্নমেন্ট হচ্ছে গিয়ে বই পাবলিশ করে সেই জিনিসটার কথা এখানে বলছে যে such a large number of books with attractive illustrations can be published only by using ICT. এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আমাদের কি বলে এটাকে ইলাস্ট্রেশনস আমাদেরকে হচ্ছে গিয়ে দেখায় যে হচ্ছে কিভাবে একটা ব্যাংক মানে আমাদের ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। সো এই জিনিসগুলো এডিট করা এন্ড এভরিথিং, এই জিনিসগুলো পসিবল হয়েছে বিকজ অফ আইসিটি। সো একটা জিনিস লেখা হচ্ছে, লেখার পরে জিনিসটা এডিট করে একটা পেজে হচ্ছে কি যখন রূপান্তরিত করা হচ্ছে, এগুলো কিন্তু কোনোটাই ড্রয়িং করা ছবি, এটা কিন্তু দেখে আমরা বুঝতে পারছি। ইন্টারনেট থেকে কালেক্ট করে তারপরে হয়তো এখানে ইলাস্ট্রেশনটা অ্যাড করা হয়েছে। এটা কিভাবে করা পসিবল হয়েছে? আইসিটির কারণে করা পসিবল হয়েছে। তারপরে দেখো এই যে তোমাদের যে বইগুলো আছে, হ্যাঁ এই জিনিসটা করো যে তোমাদের যে বইগুলো আছে এই বইগুলো কিন্তু এনসিটিভির যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যায়। অনেক সময় হয়তো তুমি বইটা হারিয়ে ফেলেছো, কিন্তু তোমার তো বইটা লাগবে, যে হয়তো মিড ইয়ারে তুমি বইটা হারিয়ে ফেলেছো, কিন্তু ইউ নিড দ্য বুক, রাইট? সো ইন দ্যাট কেস তোমরা কিন্তু এই যে এনসিটিভির যে টেক্সট বুকটা আছে, যে এনসিটিভির যে ওয়েবসাইট আছে সেখান থেকে তুমি তোমার টেক্সট বুকটা ডাউনলোড করতে পারবা, ই বুকটা ডাউনলোড করতে পারবে। মানে তোমার কাছে তোমার একটা প্রিন্টেড কপি না, সরি, তোমার কাছে একটা সফট কপি থাকবে বইয়ের। তারপরে দেখো ব্যাংকিং সার্ভিস, অবভিয়াসলি ব্যাংকিং সার্ভিসে মানে ইট ইজ ভেরি মাচ লাইক দ্য ইউজ অফ আইসিটি ইজ ইজ হিউজ ইন দিস ব্যাংকিং সেক্টর। যেমন এখানে দেখো যে আগে একটা জিনিস করা হতো যে কোনো একটা স্পেসিফিক ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আমার হচ্ছে গিয়ে টাকা উইথড্র করা লাগতো, কিন্তু এখন কিন্তু ওই জিনিসগুলো লাগে না। এখন যেমন এই যে দেখো অনলাইন সার্ভিসেস আছে, অনলাইন সার্ভিস, the banks that have the online services now allow the account holders to deposit and collect money from any of the branches. এখন আমি হয়তো আমি যখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছিলাম আমি হয়তো ঢাকায় ওপেন করেছিলাম, এখন আমি ধরো চিটাগং কক্সবাজারে ঘুরতে গেলাম, তখন আই নিড টু উইথড্র দ্য মানি ফ্রম দ্য ব্যাংক। এখন আমি কি ঘোরার মাঝখানে আবার ঢাকা এসে তারপরে কি হচ্ছে গিয়ে আমি মানে টাকাটা উইথড্র করতে পারবো? তখন তো আমার জন্য এটা পসিবল না। কিন্তু এখন দেখো যে অনলাইন সার্ভিস গুলো আছে, এখন অনলাইন সার্ভিস গুলো আমাদেরকে হচ্ছে গিয়ে আমার ওই অনলাইন সার্ভিসের মাধ্যমে আমি হয়তো ওই কক্সবাজারে বসেই আমি হচ্ছে গিয়ে টাকাটা উইথড্র করতে পারবো। এটা কেন মানে কিভাবে পসিবল হয়েছে? বিকজ অফ দ্য অ্যাডভান্সমেন্ট অফ আইসিটি। আচ্ছা, আমি সবাইকে বলবো আমরা ক্লাসে একটু মনোযোগ দেই।
রিদ্ধি, Yes, miss. আমরা একটু ক্লাসে মনোযোগ দিই, আশপাশে আমরা হচ্ছে কি এখন কথা না বলি কারোর সাথে, আমরা একটু ক্লাসে কনসেন্ট্রেট করি। Okay, miss. ওকে, তারপরে দেখো ও ইউ গাইজ নো অ্যাবাউট দ্য মোবাইল ব্যাংকিং, রাইট? মোবাইল ব্যাংকিং বলতে তোমরা হচ্ছে গিয়ে বিকাশ, দেন নগদ, এই কনসেপ্ট গুলো সম্পর্কে তো মানে জানো। সো এইটার জন্য হ্যাঁ, সো আই এম শিওর যে তোমরা সবাই হচ্ছে গিয়ে এই জিনিসগুলো জানো। সো দ্যাট ইজ অলসো বিকজ অফ দ্যাট ইজ অলসো অ্যান অ্যাডভান্সমেন্ট অফ আইসিটি, যে হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার এই জিনিসগুলো, আমাদের যত আইসিটি অ্যাডভান্স হচ্ছে তত আমাদের জন্য সবকিছু অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। এখন দেখো আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে কিভাবে আইসিটিটাকে আমরা ইউজ করছি। যে আইসিটি ইজ অলসো লার্জলি ইউজ ইন দ্য আর্টস অ্যান্ড কালচারাল সেক্টর। There was a time when 26 pictures were needed to make 1 second animation movie. Today, the labor of doing this has greatly been minimized by the use of ICT. Not only this, sometimes animation pictures are made in such a way that they seem to be real. এখন লাইক অ্যাটলিস্ট আমরা এখন যতটুকু দেখতে পাচ্ছি যে আমাদের মানে আইসিটির মাধ্যমে বা আমরা একটা কোনো মুভিজ বা অ্যানিমেটেড কোনো মুভিজ দেখছি, দো সিমস রিয়েল, তাই না? ক্যারেক্টার্স গুলো অ্যানিমেটেড কোনো ক্যারেক্টার বলো বা সবকিছুই কিন্তু অনেক বেশি রিয়েল লাগে। এগুলো কিন্তু যত আইসিটি অ্যাডভান্স হচ্ছে তত জিনিসগুলো হচ্ছে গিয়ে আমাদের সামনে বেশি হচ্ছে মানে আরো বেশি রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন এই জিনিসটা অনেক বেশি হ্যাসেল করতে হতো, যেমন দেখো এখানে বলা আছে অলরেডি যে there was a time when 26 pictures were needed. একটা 1 second অ্যানিমেশন বানানোর জন্য 26টা পিকচার লাগতো, বাট এখন কিন্তু লাগে না। এখন যেমন আমাদের কাছে এখন এআই চলে আসছে, এআই দিয়ে আমরা একটা জাস্ট প্রম্পট দিলে এআই আমাকে একটা মানে রিয়েলিস্টিক একটা ইমেজ বানিয়ে দিচ্ছে, তাই না? আমি হয়তো প্রম্পট দিলে সে মানে আমি একটা প্রম্পট ইউজ করলে আমার কিন্তু ছবি লাগছে না যে আমি 26টা ছবি আলাদা আলাদা করে কালেক্ট করে তারপরে আমি কোনো একটা কিছুতে একটা শেপ দিব, ওইটা কিন্তু আমাদের কাছে এখন নেসেসারি না। এখন আমরা অনেক এআই ভিডিওস গুলো এরকম দেখি, দোজ সিমস রিয়েল, রাইট? সো এই জিনিসগুলো অ্যাডভান্সমেন্ট অফ আইসিটি। দেখো ডেইলি লাইফে আইসিটির যে ইউজ গুলো সেটা কিন্তু আমরা সবাই জানি যে ডেইলি লাইফে কোন কোন সেক্টরে আমরা হচ্ছে গিয়ে আইসিটি ইউজ করছি। দেখো যে ডিফারেন্ট সেক্টরস ICT is used in different sectors of the country which you may not find in your day-to-day life. আমরা ডে টু ডে লাইফ এটা তো জানলাম যে হচ্ছে কি আমরা রেগুলার বেসিসে ফোনে কথা বলা থেকে শুরু করে সবকিছুই আমাদের ডে টু ডে লাইফে ইউজ অফ আইসিটি। কিন্তু এই যে ডে টু ডে লাইফের বাইরে যে আমাদের কিছু ইউজ অফ আইসিটি আছে সেটার কিছু এক্সাম্পল এখানে যে দেখো ইন ট্রেড অ্যান্ড কমার্স। আমরা তো সবাই এখন স্টুডেন্ট, আমরা অবভিয়াসলি ট্রেড অ্যান্ড কমার্স নিয়ে উই আর নট মানে এট দিস পয়েন্ট আমাদের কিন্তু ট্রেড অ্যান্ড কমার্সের রেগুলার কোনো কাজ থাকে না। সো আমরা এই জিনিসটা নিয়ে হয়তো এখানে যে আইসিটির ইউজটা সেটা নিয়ে হয়তো আমরা অনেক সময় শিওর থাকি না। যেমন দেখো ই কমার্স হ্যাজ বিন ইন্ট্রোডিউসড, মানে ইলেকট্রনিক কমার্স। আইসিটির মাধ্যমে আমরা এই সিস্টেমে কিভাবে কি লাইক উই ক্যান ডু শপিং অন ইন্টারনেট ইনস্টেড অফ গোয়িং টু দ্য শপস এন্ড মার্কেটস, এটা নিয়ে আমরা সবাই অবভিয়াসলি ফ্যামিলিয়ার। এই যে এখন ঈদের টাইমে অনেক সময় দেখো রোজা রেখে হয়তো আমাদের যেতে ইচ্ছা করে না, খুব গরম, যে শপিং মানে মার্কেটে যাব না বা শপসে যাব না, আমরা বাসায় বসে থেকে উই ক্যান জাস্ট লাইক গিভ দ্য অর্ডার থ্রু ইন্টারনেট, তাই না? আমাদের কিন্তু শপে যাওয়াটা এখন ম্যান্ডেটরি না। তারপর দেখো যে কোন একটা অফিসিয়াল কাজ করতে আগে খুব বেশি টাইম লাগতো, যেমন একটা হিসাব, আমি যদি নর্মাল একটা কথা বলি, একটা হিসাব করা লাগবে যে মানে মাস শেষে অফিসে কোথায় কত খরচ হয়েছে না হয়েছে সেটার একটা মান্থলি হিসাব করা লাগবে। সো অফিসের খরচগুলো কিন্তু ছোটখাটো খরচ না, যেমন 10 টাকা 20 টাকার কোন রকমের অ্যামাউন্টের এক্সচেঞ্জ না, এটা কিন্তু খুব বড় একটা অ্যামাউন্ট, তাই না? বড় একটা অ্যামাউন্ট বলতে অফিসে কিন্তু অনেক অনেক ধরো লাখ লাখ কোটি কোটি টাকার হয়তো মানে লেনদেন হচ্ছে এভরিডে। সো ওই জিনিসগুলা একটা মানুষের পক্ষে কি খুব ইজিলি পসিবল যে হচ্ছে গিয়ে মাস শেষে হিসাবটা করা? ইজ ইট পসিবল? তোমাদের কি মনে হয়? তোমরা জাস্ট এই জিনিসটা বলো। No, miss. আচ্ছা, সো এটা কিন্তু পসিবল না একটা মানুষের ক্ষেত্রে খুব ইজিলি বা একদম নির্ভুল ভাবে। এখন একটা মানুষ হিসেবে যখন সে ওই ক্যালকুলেশন করতে যাবে তার কিন্তু ভুল হতেই পারে, কিন্তু একটা এক্সেল শিটে যদি হচ্ছে গিয়ে প্রতিদিনের হিসাবটা প্রতিদিন লিখে রাখা হয়, শেষে কিন্তু ওই মানুষ মানে একদম মাস শেষে ওই মানুষটার নিজের কোনো রকমের কোনো ক্যালকুলেশন করা নেসেসারি না, দরকারই নাই। জাস্ট একটা কমান্ড দিয়ে দিলে হয়তো এক্সেলে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো দিলে মানে অ্যাড করার একটা কমান্ড দিয়ে দিলে ওটা অটোমেটিক্যালি কম্পিউটার আমাকে একদম উইদাউট এনি মিস্টেক আমাকে কিন্তু হচ্ছে আউটপুটটা দিবে। সো আমি যদি কোনো ইনপুট দিতে ভুল না করি তাহলে আমি একদম প্রপার অ্যান্ড কারেক্ট আউটপুটটা পাবো ফ্রম দ্যাট ক্যালকুলেশন অফ লাইক কম্পিউটার, আমার নিজের কিছু করা লাগছে না। এরপরে দেখো
আমরা লেসন 7 এন্ড 8 এ যাই, সেটা হচ্ছে কি সিগনিফিকেন্স অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। আমরা এতক্ষণ যেটা পড়লাম যে ইউজ গুলা কি কি, কোন কোন সেক্টর, এবং এই সেক্টর ছাড়া বা এখানে যতটুকু ইউজ লেখা বলা আছে তার বাইরেও অনেক ইউজ আছে। কিন্তু এখন আমরা এখন হচ্ছে কি তাহলে সিগনিফিকেন্সটা পড়ি, ঠিক আছে? দেখো এখন সিগনিফিকেন্সে কি বলছে যে ইন দ্য প্রিভিয়াস লেসন উই হ্যাভ গিভেন মেনি এক্সাম্পলস অফ সেক্টরস ওয়্যার আইসিটি ক্যান বি ইউজড, যেটা আমি বললাম। এখন in this lesson a discussion will be made on the significance of ICT. Those who have studied the previous lessons attentively they may have realized the significance of ICT. এখন আমি এই মানে টেক্সটটা পড়ার আগে আমরা হচ্ছে গিয়ে তোমরা বলো, এই যে আমরা হচ্ছে গত 2 ক্লাস মিলে আমরা আইসিটি এর ইউজেস এন্ড এভরিথিং গুলো পড়লাম, তোমাদের কি মনে হয় যে হচ্ছে গিয়ে হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ আইসিটি? আইসিটি এর সিগনিফিকেন্সটা কি? যারা এতক্ষণ একটা কথাও বলি নাই আমি তাদের কাছ থেকে শুনতে চাই। নওশাদ, নওশাদ তুমি কি আছো? Yes, miss. আচ্ছা বলো তো, আমরা তো হচ্ছে গিয়ে ক্যামেরাটা অন করো। আচ্ছা আচ্ছা, এখন আমাকে বলো তো যে হচ্ছে গিয়ে সিগনিফিকেন্স গুলা কি কি, মানে তোমার কি মনে হয়েছে? নট রিডিং দ্য বুক, বইয়ের দিকে তাকাবে না, কোথাও তাকাবে না, তুমি এই যে পড়লা, এই পড়ার পর তোমার কি মনে হয়েছে যে আইসিটি সিগনিফিকেন্স গুলা কি কি? Fast communication, access to information, business growth, time saving whatsoever. গুড। তাহলে দেখো এই জিনিসগুলো, এটা ছাড়া ও যে কয়েকটা পয়েন্ট বললো যে হচ্ছে গিয়ে ফাস্ট কমিউনিকেশন, দেন বিজনেস গ্রোথ, দেন রিসার্চের ক্ষেত্রে বা আমরা যে ইনফরমেশন অনেক জানতে পারি, এই কয়েকটা পয়েন্ট ছাড়া আর কারো কোনো পয়েন্ট আছে? আর কেউ অন্য কোনো পয়েন্ট দিতে চাও? আচ্ছা ঠিক আছে, দেখো সো ও যেটা অলরেডি বলে ফেলছে যে we can make our lives much easier by using ICT. Tasks that earlier used to take long time, কম সময়, লাইক আমাদের টাইম সেভিং, এই যে শর্ট টাইমের কথাটা এখানে বলা আছে, ঠিক আছে? এফিশিয়েন্টলি কাজ, একটু আগে আমি যেটা বললাম যে একটা বড় হিসাব যদি আমি কোনো মানুষকে দিতাম সেখানে ভুল হতেই পারে। ভুল হওয়াটা লাইক আমি যদি আমার এক্সাম্পল দিই, আমাকে যদি একটা অফিসের প্রত্যেক দিনের লাখ লাখ টাকার হিসাবের একটা মানে ক্যালকুলেশন করতে বলে, আই এম শিওর আই উইল মেক মিস্টেক্স। কিন্তু আমি যদি প্রতিদিনের ইনপুটটা হচ্ছে কম্পিউটারে ভালোভাবে দেই, কম্পিউটার যখন আমাকে ক্যালকুলেট করে দিবে দ্যাট দেয়ার উইল বি নো মিস্টেক্স, মানে কম্পিউটার কোনো মিস্টেক করে না ক্যালকুলেশনস এর ক্ষেত্রে, ঠিক আছে? সো ইট ইজ মোর এফিশিয়েন্ট, এন্ড আমি একটা কাজ যতটুকু পারফেক্টলি করতে পারবো আমি যদি কম্পিউটার ইউজ করি সেই কাজটা আরো বেশি পারফেক্টলি হবে, ঠিক আছে? তারপরে দেখো যে এই যে উই ক্যান মেক আওয়ার লাইফস ইজি, এন্ড এই পার্টটা অলরেডি হচ্ছে গিয়ে ক্লাসের শুরুতে খুব সম্ভবত সাহির অথবা সায়ান কেউ একজন পড়েছিল যে petroleum, then iron mine, gold mine, large mill factories, etc. were once considered as the main resources of the world. ঠিক আছে? So the countries with a lot of these were treated to be rich countries. এটা আমরা শুরুর দিকে পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা যে আগে যেমন হচ্ছে মানে শুধুমাত্র বড় বড় কান্ট্রিগুলোর অ্যাক্সেস ছিল টুয়ার্ডস ইন্টারনেট, এন্ড এই যে আমরা যেই আমাদের ন্যাচারাল যে রিসোর্স গুলোর কথা পড়লাম যে পেট্রোলিয়াম, আয়রন মাইন, গোল্ড মাইন, আগে কি হতো, আগে যেরকম চিন্তা করা হতো যে যে সমস্ত দেশে শুধুমাত্র এইগুলো আছে সেই সমস্ত দেশগুলো শুধুমাত্র রিচ কান্ট্রি। সব দেশে তো আর হচ্ছে কি পেট্রোলিয়াম, আয়রন মাইন, গোল্ড মাইন নাই। কিন্তু এখন দেখো এই কনসেপ্টটা বা এই আইডিয়াটা, মানে রিচ কান্ট্রির এই আইডিয়াটাই কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়েছে? এখন যে জিনিসটা হয়েছে, এখন দেখো এখন হচ্ছে কি দ্য কান্ট্রি দ্যাট হ্যাজ এডুকেটেড পিপল এন্ড নলেজ ইজ প্র্যাকটিসড ইজ দ্য মোস্ট রিসোর্সফুল কান্ট্রি। হ্যাঁ, যে এখন যেই দেশের মানুষ, যেই দেশের লাইক জনগণ যত বেশি এডুকেটেড সেই দেশটা তত বেশি রিচ। কারণ কি, এই হিউম্যান রিসোর্স যেটা, দে আর দ্য ড্রাইভিং ফ্যাক্টর অফ দ্য হোল ওয়ার্ল্ড। এই হিউম্যান রিসোর্সটাই কিন্তু পুরো হোল ওয়ার্ল্ডটাকে চালাবে। সো আমাদের এই নলেজেবল হওয়াটা অনেক বেশি নেসেসারি, যাতে ওই নলেজটা দিয়ে আমি সব ধরনের কাজগুলো করতে পারি ইন দ্য ফিউচার। লাইক ইটস অনলি মানে ধরো ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে, মাইন, ফ্যাক্টরিজ, ওগুলাও ইউজ করার জন্য হলো আমাদের নলেজেবল হইতে হবে যে আমি কিভাবে ওই জিনিসটাকে প্রপারলি ইউজ করতে পারি, ঠিক আছে? সো
এখানে দেখো 18 নাম্বার পেজে এখানে হচ্ছে কি আরো কিছু জাস্ট এক্সাম্পলস দেওয়া আছে যে কিভাবে আমরা আইসিটিটাকে ইউজ করছি। এই যে এখানে হচ্ছে গিয়ে কমিউনিকেশন মোবাইল ফোনের মাধ্যমে, এই যে ক্যামেরার মাধ্যমে ছবি তুলতেছে, এই জিনিসটা নিয়ে তো আমরা সবাই ক্লিয়ার এখন। দেন এই যে পার্সোনাল কম্পিউটারে কাজ করা, তোমরা নিজেরাও সবাই এখন যে পার্সোনাল কম্পিউটার অথবা মোবাইল ফোন দিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করেছো, দ্যাট ইজ অলসো বিকজ দ্য অ্যাডভান্সমেন্ট অফ আইসিটি। আইসিটি যদি অ্যাডভান্স না হতো এই জিনিসটা আমরা চিন্তাও করতে পারতাম না। দেন কামস এই যে নিউজ দেখা, মানি এটিএম থেকে হচ্ছে মানি উইথড্র করা, ওয়াশিং মেশিনে হচ্ছে গিয়ে তোমার ক্লথ ওয়াশ করা, ওভেনে হচ্ছে কাজ করা, দেন ইবুকে লেটেস্ট বুক পড়া। এই যে দেখো সিটি স্ক্যানিং, এটা হচ্ছে গিয়ে আমাদের যেটা কি বলে হেলথ কেয়ার সেক্টরে আমাদের ইউজ অফ আইসিটির একটা এক্সাম্পল। যে সিটি স্ক্যান যেটা হচ্ছে, যে সিটি স্ক্যানের মাধ্যমে হয়তো ক্লিয়ার একটা কনসেপ্ট ডক্টর পাবে যে হচ্ছে কি আমার আসলে কি হয়েছে। দেন এই যে জিপিএস, জিপিএস নিয়ে আমরা অলরেডি আগেই পড়েছি যে ডেলিভারির ক্ষেত্রে হাউ ইজ ইট ইজিয়ার। ঠিক আছে, ঠিক আছে। দেখো আমাদের এই লেসনটা শেষ। এখানে যে স্যাম্পল কোয়েশ্চেন গুলো আছে এগুলো তো তোমরা শেষ করবা, শেষ করে আমাকে গ্রুপে দিবা। এটা ছাড়া আমি হচ্ছে তোমাদেরকে আরেকটা টেস্ট নিব। আই উইল গিভ ইউ টাইম। আমি তোমাদেরকে, তোমাদের কতদিন টাইম লাগবে বলো এই পুরাটা চ্যাপ্টার একদম ফার্স্ট টু লাস্ট ভালোভাবে শেষ করতে কতদিন টাইম লাগবে? সবাই ইন্ডিভিজুয়ালি বলো। রিদ্ধি বলো কতদিন টাইম লাগবে? Miss 2.5 days maybe, or 1.5 days. ওকে, 1.5 days ইট ইজ দেন। কারণ লেসন গুলো খুবই ইজি, ঠিক আছে, খুব বেশি বড় না, তো তোমরা এটা শেষ করে ফেলতে পারবা। দেন নওশাদ তোমার কতদিন লাগবে? কয়দিন? 3 দিন। 3 দিন? Yes. সব তো পড়ানোই হয়ে গেছে, এত বেশি টাইম কি লাগবে? এত বেশি টাইম তো লাগবে না। তুমিও তো আই গেস 1.5 days এর মধ্যেই কমপ্লিট করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আনিশা, সাহির, সায়ান, আরিয়ানা সবাই বলো। 1 day, ওকে। আরিয়ানা? 1 day. 1 day। দেন সাহির, Just 1 day. সায়ান, 1 day. ওকে। আর কেউ কি বাকি আছো যার নাম আমি ডাকি নাই? হ্যালো, কেউ কি বাকি আছো যার নাম আমি ডাকি নাই? No, miss. সবাইকে ডেকেছি? আচ্ছা আচ্ছা, একজনকে খুব সম্ভবত আমি ডাকি নাই। সামওয়ান উইথ দ্য নেম যে হচ্ছে, হ্যাঁ তোমার নামটা কি একটু বলবা আরেকবার? সরি শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, ইনক্লুডিং ইউ। আমি হচ্ছে কি সবার নাম ওই ফর্মে হচ্ছে কি তোমরা ফিল আপ করলে আমি দেখে নিব, ইনক্লুডিং ইউ। সো আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে টাইম দিব তাহলে কতদিন ভালোভাবে পড়ার জন্য? 2 days, ঠিক আছে। সবাই যেহেতু এরকমই টাইম চাচ্ছ, 1 দিন 1.5 দিন, দেন হচ্ছে 2 দিন 3 দিন, সো আমি সবাইকে একটা টাইম দিলাম যে 2 দিন। মনে থাকবে সবাই? Yes, miss. Yes, miss. এখন 2 দিনে কি করবা? নাও কামস দ্য কোয়েশ্চেন, 2 দিনে কি করবা? 2 দিনে একদম শুরু থেকে এই চ্যাপ্টারটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা। কিছু কিছু পয়েন্টে দেয়ার আর সাম পয়েন্টস, যে পয়েন্ট গুলোতে তোমার একটা করে কি বলে এটাকে, লাইক দোজ আর কাইন্ড অফ ডেফিনেশনস, সেই পয়েন্ট গুলো মার্ক করবা সবাই। কারণ পরীক্ষাতে যখন তোমার ডেফিনেশনস আসবে তখন যাতে তুমি সেটা লিখতে পারো। যেমন আমি তোমাদেরকে গত টেক্সটে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে, মনে আছে তোমাদের যে হোয়াট ইজ ডিজিটাল ইলেকট্রনিক্স? Yes, miss. দেখো এখানে কিন্তু অলরেডি তোমরা যদি বইটা ভালোভাবে পড়ে থাকো, অনেকে হ্যাঁ অনেকভাবে লিখেছো, নিজের মতন করে লিখেছো, বাট এই যে ডেফিনেশনের ক্ষেত্রে দেখো তুমি যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে দিস ইজ ওয়ান ডেফিনেশন অলরেডি গিভেন, যে দ্য টেকনোলজি দ্যাট হ্যাজ গ্রেটলি হেল্পড ইনফরমেশন টেকনোলজি টু কাম ইনটু রিয়েলিটি ইজ ডিজিটাল ইলেকট্রনিক্স। দেন আরেকটা কোয়েশ্চেন আমি দিয়েছিলাম যে হোয়াট ডু উই মিন বাই বিং ডিজিটালাইজড। এখানে দেখো অলরেডি দেওয়া আছে যে ইট means that by using modern technology we shall make our lives much more comfortable and lives will be full of joy without any sorrow and misery. Then what is technology? The different instruments made on the basis of scientific data and information that make human life easy and comfortable are together called technology. So
এইরকম অনেকগুলা পয়েন্ট তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? সো তোমরা হচ্ছে গিয়ে পুরাটা পড়বা বই, একদম স্টার্টিং ফ্রম লেসন 1 টু লেসন 8 সবগুলো পড়ে তোমরা হচ্ছে গিয়ে এই যে পয়েন্ট গুলো আছে এগুলো মার্ক করবা, ঠিক আছে? যে কোন কোন যেই ডেফিনেশনস গুলো দেওয়া আছে ডেফিনেশনস গুলো সবাই সবার বইয়ে পেন্সিল দিয়ে মার্ক করবা। দেন যেটা করবা সেটা হচ্ছে গিয়ে আচ্ছা আমি হচ্ছে গিয়ে তোমাদের কপিটা চেক করে দিয়ে দিব, লাস্ট যেই কপিটা তোমরা হচ্ছে গিয়ে ক্লাস শেষে সবাই যারা হচ্ছে গিয়ে অলরেডি পরীক্ষা অ্যাটেন্ড করেছো এক্সেপ্ট ফর রিদ্ধি, রিদ্ধি টেক ইউর টাইম, তুমি পড়ে তুমি হচ্ছে গিয়ে তারপরে ওই ফর্মটা ফিল আপ করবা। বাট তোমরা বাকিরা যারা ফর্ম ফিল আপ করেছো সবাই আজকে আবার ওই ফর্মটাতে ঢুকবা, লিঙ্কটাতে ক্লিক করে ঢুকে নেইমের যে অপশনটা আছে সেটা ফিল আপ করবা, বুঝলা সবাই? Yes, miss. এটা সবাই মাস্ট করবা, এটা সবাই আজকের মধ্যেই করবা। লাইক আফটার ক্লাস নাম লেখাটা আফটার ক্লাসের পরেই তোমরা হচ্ছে গিয়ে নামটা লিখবা। আর দেখো এখানে হচ্ছে গিয়ে আমাদের আইসিটি তে ইউ ডোন্ট হ্যাভ এনি ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স, রাইট? যতটুকু আমার মনে হয় তোমাদের খালি আছে শর্ট কোয়েশ্চেন আর হচ্ছে গিয়ে এমসিকিউ, তাই না? তোমাদের কি ক্রিয়েটিভ কোয়েশ্চেন আছে আইসিটি তে? No, miss. আচ্ছা No, miss. দেখো শর্ট কোয়েশ্চেন আর আইসিটি শর্ট কোয়েশ্চেন আর হচ্ছে কি এমসিকিউ আছে। এখানে দেখো যে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড কল্ড, হোয়াই ইজ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড কল্ড দ্য গ্লোবাল ভিলেজ। এইরকম যখন তোমার শর্ট কোয়েশ্চেন্স থাকবে তখন তুমি অ্যান্সারটা কিভাবে করবা? যেমন ধরো যে প্রথমে তুমি বললাম এই যে যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটার ফার্স্টে ওয়ান লাইন অ্যান্সার দিবা যে কেন why the present world is called the global village. For example, the answer like should start in a way যে কেন global village বলা হয় এটা তুমি এক কথা অ্যান্সার করতেছো ফার্স্টে, যে in the present world everyone is connected with each other and the communication is much easier in the present world and thus because of that it is called a global village. ঠিক আছে, ফার্স্টলি গ্লোবাল ভিলেজ কেন বলা হয় সেটা আমি বলে ফেললাম। সেকেন্ড লাইন থেকে তুমি একটা ডেসক্রিপশন অ্যান্সার দিবা যে আমি যেটা তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম যে because of the advancement of ICT or because of ICT what we can see is যে because of ICT we can see the communication between each others or among ourselves became much easier. It became just like the communication in a village. একটা ভিলেজে যেরকম কমিউনিকেশন হয় ওভাবে, লাইক I hope you understand what I'm meaning. যে you will just write যে in the present world the whole world can be considered as a village, as a global village, because in a village the communication is easier in among the people who are residing in that village, and because of the advancement of technology around the globe, around the earth, the communication is also easier and it is almost similar to the communication of that of a village. So for this reason we can call the present world a global village. Understood? কিভাবে তোমাদের অ্যানসারটা করতে হবে? Yes, miss. ঠিক আছে, এন্ড এইরকম ভাবে এই সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার 1 to 6 তোমরা যেহেতু 2 দিন টাইম পেয়েছো ফর ইয়োর finishing the reading of the chapter, properly পড়বা, মার্ক করবা ওয়ার্ড গুলা, মার্ক করবা প্রত্যেকটা ডেফিনেশনকে। দেন এই যে 8টা এখানে এমসিকিউ দেওয়া আছে সেই 8টা এমসিকিউ নিজেদের খাতায় করবা। অলসো দিস শর্ট কোয়েশ্চেন্স, এই যে 6টা শর্ট কোয়েশ্চেন আছে এটাও নিজেদের খাতায় করবা। খাতায় করার পরে তারপরে তোমরা সবাই গ্রুপে এই জিনিসটা সাবমিট করবা, আমি সবারটা দেখে দিব, ঠিক আছে? এন্ড দেখো তোমাদের যেহেতু এটা অনলাইন ক্লাস, ইট ইজ ভেরি 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 নেসেসারি টু কিপ লাইক দ্য ভিডিওস অন, না হলে এটা মানে তোমাদের অ্যাটেনশন রাখাও খুবই কঠিন হয়ে যাবে। আমি নিজেও বুঝতে পারবো না তোমরা কে কি করছো না করছো। যাদের কোনো রকমের কোনো টেকনিক্যাল ইস্যুস আছে, যে হচ্ছে ক্যামেরাস নিয়ে কোনো টেকনিক্যাল ইস্যুস আছে, এটা লাইক নেক্সট ক্লাসের আগে ইট ইজ ফর এভরি ক্লাস, নট অনলি ফর মাই ক্লাস, আরো যে একজন স্যার একজন মানে মিসের ক্লাস আছে, সবার ক্লাসের ক্ষেত্রে ইউ শুড কিপ দ্য ক্যামেরাস অন। অ্যান্ড গ্রুপে কিন্তু তোমাদের প্যারেন্টসরাও বলেছে যে আমরা তোমাদেরকে বারবার করে বলি ক্যামেরাগুলো অন রাখার জন্য, এটা কিন্তু আমাদের সাইড থেকে লাইক ইট ইজ আ ফিক্সড ইনস্ট্রাকশন যে ইউ হ্যাভ টু কিপ ইউর ক্যামেরাস অন। যাদের কোনো টেকনিক্যাল ইস্যুস হচ্ছে
try to solve it before the next class. যদি কোনো সমস্যা হয়, you can ask in the group too. We will try our best to assist you for the technical issues you are facing. And next class থেকে please keep your cameras on. মনে থাকবে সবার Yes, miss. সবাই ক্যামেরা অন রাখবা নেক্সট ক্লাস থেকে। 2 দিনের জন্য আমি যেটা পড়া দিয়ে দিছি আমি আবার রিপিট করতেছি। 2 দিন টাইম তোমাদের হাতে, পুরাটা চ্যাপ্টার ফার্স্ট টু লাস্ট পড়বা। ইউ উইল পয়েন্ট আউট দ্য ডেফিনেশন পার্টস এন্ড দেন বইয়ে তোমাদের যে লেসনটা দেওয়া আছে, স্যাম্পল কোয়েশ্চেন্স যেটা দেওয়া আছে বইয়ে, 1 to 8 MCQs এন্ড দেন 1 থেকে 6 পর্যন্ত এই শর্ট কোয়েশ্চেন গুলা সবগুলা যার যার খাতায় লিখবা, লিখে তারপরে গ্রুপে আমাকে পাঠাবা, আমি তারপরে চেক করে দিব। হোমওয়ার্ক কি ক্লিয়ার? মিস এসকিউ গুলা এসকিউ প্লাস এমসিকিউ দুইটাই। এই যে এমসিকিউ তে শুধুমাত্র অ্যান্সারটা লিখবা, এমসিকিউ তে ধরো 1 লিখবা, 1 এ যে অ্যান্সারটা হবে শুধুমাত্র সেই অ্যান্সারটা লিখবা খাতায়। তারপর হচ্ছে কি এসকিউ, যেটা এসকিউ তে হচ্ছে কি এই কোয়েশ্চেনের নাম্বার দিয়ে হচ্ছে কি তোমরা অ্যান্সার লিখবা। বুঝতে পেরেছো? Yes, miss. আচ্ছা, আর হচ্ছে গিয়ে যারা লাস্ট এক্সামটা দিয়েছো তারা এখনই মানে ক্লাসটা শেষ হইলেই তোমরা হচ্ছে গিয়ে ওই ওই লিঙ্কটাতে গিয়ে নামগুলা লিখবা। এন্ড অ্যানাদার থিং, আমি হচ্ছে গিয়ে গুগলে তোমাদের আরেকটা এক্সাম নিব, এমসিকিউ টেস্ট নিব মেইনলি। সেটা হচ্ছে গিয়ে তোমরা এন্ড আমি টাইম ফিক্স করে দিব। এখন আমি যদি তোমাদেরকে 30টা এমসিকিউ দেই, হাউ মাচ টাইম ডু ইউ নিড টু অ্যান্সার দোজ 30 MCQs? It's 10 to 15 minutes. 10 to 15 minutes। আমি তখন ওই গুগল ফর্মে টাইম সেট করে দিব একেবারে 20। তোমরা যদি বলো 20 মিনিটসে তোমরা 30টা এমসিকিউ দিতে পারবা, আমি একদম 20 মিনিট সেট করে দিব। 20 মিনিট সেট করে দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে জাস্ট তুমি যখন থেকে ওই লিংকে ঢুকবা, ইওর টাইম উইল স্টার্ট। 20 মিনিট শেষ, তোমার ফর্মটা অফ হয়ে যাবে, তুমি কিন্তু হয়তো ইয়া করতে পারবা না, মানে পরে আর অ্যান্সার করতে পারবা না। বুঝতে পেরেছো? সো আমি সেটা তোমাদেরকে 2 দিন পরে after you people complete the reading and you submit this homework to the group, তারপরে আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে এক্সাম নিব। আমি টাইম সেট করে দিব গুগল ফর্মে। টাইম সেট করে দেওয়ার পর তোমরা হচ্ছে গিয়ে ওই টাইম অনুযায়ী ঢুকে তারপর হচ্ছে গিয়ে তোমরা অ্যান্সার গুলা করবা। ঠিক আছে?